নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত ফর দ্য ফ্যাক্ট চ্যানেলে। আপনাদের সঙ্গে আমি রয়েছি অনিমেষ। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে রয়েছে আপনাদের জীবন সহজ করে দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ ট্রিক, যার মাধ্যমে আপনার মোবাইলের ভলিউম স্টাইল বা ভলিউম উইজেটকে ইচ্ছে মতো স্টাইলে কাস্টমাইজ করতে পারেন। ধরুন, আমার এই যে এমআই এর ফোনের ডিসপ্লে দিকে আপনি তাকান, এমআই এর ফোনের যে ভলিউম উইজেট সেটা কিন্তু এইরকম স্টাইলের। দেখেছি হয়তো আইফোনের স্টাইলটা খুব ভালো এবং আমার ওপো স্টাইলটা ভালো লাগে, আমি সেগুলো ইচ্ছে মতো কিভাবে করবো হতে পারে আপনাদের মনে হয়। তাহলে আপনারা কিভাবে চেঞ্জ করবেন ভলিউম উইজেট স্টাইলটা? তাহলে আপনার ফোন থেকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ কিংবা দুটো অ্যাপ রয়েছে যেগুলো খুব ভালোভাবে কাজ করে, এবং সেই অ্যাপের মাধ্যমে আপনার ফোনের ভলিউম উইজেট স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, যদি এখনো পর্যন্ত ফর দ্য ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ইউটিউবে গিয়ে ফর দ্য ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী সময় যে কোনো ভিডিও আসলে আপনাদের সব থেকে চলে যায় নোটিফিকেশন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, এবার শুরু করে দেখা আজকের ভিডিও। বন্ধুরা, তার জন্য প্রথমে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আপনাকে গিয়ে এখানে সার্চ করতে হবে ভলিউম স্টাইল লিখে। ভলিউম স্টাইল লিখলে ভলিউম স্টাইলস নামে যে অ্যাপটা আসবে, যেটা শেষে ভলিউম স্টাইলের এস রয়েছে, ওটাতে আপনাকে ট্যাপ করতে হবে এবং ওই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করতে হবে। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। ইনস্টল করে রাখার পর ওপেন করলে ঠিক এইরকম ইন্টারফেস আসবে, এবং এই ইন্টারফেস আসলে দেখুন, আগের যে আপনার ভলিউম স্টাইল যেটা ছিল সেটা কিন্তু ঠিক এইরকম ছিল, যেটা আপনার দেখিয়ে দিই এখান থেকে এইরকম ছিল, এবং আপনি চাইলে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। এই চেঞ্জ করতে গেলে আপনাকে এখানে আসতে হবে, এবং আসার পর এখানে দেখুন ভলিউম স্টাইলস এর এখানে যে স্টার্ট বাটন রয়েছে উপরের ডান দিকে, এইখানে ট্যাপ করতে হবে। স্টার্ট করতে গেলে আপনাকে অ্যাক্সেসিবিলিটি পারমিশন দিতে হবে। ডাউনলোডেড অপশনের মধ্যে গিয়ে আপনাকে ভলিউম স্টাইল নামে যে অ্যাপটা রয়েছে এর উপর ট্যাপ করে আপনাকে উইজেট থেকে ভলিউম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসিবিলিটি পারমিশন দিতে হবে, এবং দেওয়ার পর এখান থেকে ওকে মেরে বেরিয়ে আসুন। 10 সেকেন্ড পর আপনার যে কোনো ফোন হোক, আপনি ইচ্ছা মতো স্টাইল চেঞ্জ করতে পারেন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে। তো এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখুন এখানে অ্যাপটার মধ্যে যখন আপনি ঢুকবেন, এখান থেকে এখনো অ্যাক্সেসিবিলিটি স্টার্ট হয়নি, তার একবার নতুন করে অফ করে অন করবো। নট ওয়ার্কিং প্রপারলি দেখাচ্ছে। এখানে আরেকবার এনেবল করলাম, আবার 10 সেকেন্ড অপেক্ষা করছি। যতক্ষণ আপনার হবে ততক্ষণ আপনাকে অ্যাক্সেসিবিলিটি পারমিশন দিতে হবে। এবার দেখুন, আশা করবো প্রপার ওয়েতে হয়ে গেছে, এবং তারপর এখানে এনেবেলও হয়ে গেছে। দেখুন এখানে স্টপ চলে এসেছে, অর্থাৎ স্টার্ট রয়েছে। এবার ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজ করতে হবে স্টাইলটা। ধরো দেখুন এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 12 এর, অ্যান্ড্রয়েড আইএসও রয়েছে, তারপর রয়েছে স্যামসাং এর, তারপর 8 GB ওয়েব, এমআই এর, কালার ওএস। এবারে চলে আসে এখানে দেখুন যে আপগ্রেড টু প্রিমিয়াম। আপনার এই অ্যাপটা যেহেতু ফ্রি, সেহেতু বেশ কিছু ফিচার আপনি পারবেন না কাজ করতে, বা আপনি এনেবেল করতে পারবেন না, যেগুলো আপনি প্রিমিয়াম মেম্বারশিপ নিলে টাকা দিলেই, তাহলে আপনি এই মেম্বারশিপ নেওয়ার পর আপনি সমস্ত ফিচার কাজ করতে পারবেন। যদি আপনার ফ্রি অ্যাপ হয়ে থাকে, যেমন আমি এখন দেখাচ্ছি, সেহেতু কিন্তু আমার ফোনে সমস্ত ফিচার গুলো কাজ করবে না। চলুন এরপরে দেখিয়ে দিই কি কি রয়েছে। তারপরে রয়েছে এখানে সামার্টিয়ান ওএস রয়েছে, উইন্ডোজ ফোনের যে ওএস সেগুলো রয়েছে, ইমোজি, এছাড়াও প্রায় 1 থেকে 10টারও বেশি ইচ্ছা মতো উইজেট স্টাইল রয়েছে। আমি এখান থেকে আইএসও স্টাইল নিচ্ছি, অর্থাৎ আইফোনের যে স্টাইল সেটাকে আমি ট্যাপ করছি। এবার ইচ্ছা মতো এখান থেকে আমি কাস্টমাইজ করবো কিভাবে, আপনি দেখুন এটাই মজার বিষয়। এখান থেকে আপনাকে এখানে ব্যাটারি অপটিমাইজেশনটা ডিসেবল করে দিতে হবে, অর্থাৎ আপনার ফোনে ধরুন কোনো সময় ব্যাটারি ডাউন হয়ে গেছে, সেই সময় ব্যাটারি সেভার মোডে চলে আসবে, তখন কিন্তু আপনার ফোনটা কোনো অ্যাপ রয়েছে যেগুলোকে কিল করে দেয়, যেগুলো এনেবেল রয়েছে, যেমন এই অ্যাপটাকে যদি কিল করে দেয়, সেটা যদি আপনি না চান যে আপনার ভলিউম যে স্টাইলটা স্ক্রিন সেভার মোড বা ব্যাটারি সেভার মোড ঠিকঠাক ভাবে চালু থাকে, তাহলে আপনি এটাকে ডিসেবল করে দেবেন ব্যাটারি অপটিমাইজেশনটা। এরপরে চলে আসি এখান থেকে, এখানে এনেবল কাস্ট কন্ট্রোল, এটাকেও এনেবল করতে হবে আপনাকে। এর জন্য নোটিফিকেশন অ্যাক্সেস পারমিশন দিতে হবে। এখানে এসে ভলিউম স্টাইলের উপর ট্যাপ করবেন, তারপর এখানে এসে তারপর একইভাবে এখান থেকে 10 সেকেন্ডের অপেক্ষা, এবং তারপর এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে যখন পারমিশন ডান হয়ে যাবে, তারপর এখান থেকে আবার ব্যাকে বেরিয়ে আসুন, এবার অ্যাপে চলে আসুন, অ্যাপে ইচ্ছা মতো কাস্টমাইজ করুন। আমি এখান থেকে আইএসও আগে থেকে সিলেক্ট করে রেখেছি, এবং এখানে দেখুন স্টাইল সেটিংস। স্টাইল সেটিংস এ আপনি কি কি চেঞ্জ করতে পারবেন, যেহেতু অটো ডার্ক মোড যেটা কাজ করে, আপনার ফোন ধরুন
সন্ধ্যার পর থেকে অটো ডার্ক মোডে চলে যায়, আপনার ফোনের সমস্ত থিম এবং সমস্ত অ্যাপ গুলো যেহেতু চলে যায়, এবং সেই জায়গায় আপনি চাইলে আপনার ফোনের ভলিউম যে উইজেটটা সেটাকে ইচ্ছা মতো ডার্ক মোডে পাঠিয়ে দিতে পারেন। সেটা আপনারা কিন্তু অটো ডার্ক মোড অন করে রাখতে হবে। এরপরে চলে আসি প্যানেল পজিশন। আপনার ফোনের ভলিউম সুইচ ডান দিকেও থাকতে পারে কিংবা বাঁ দিকে। আপনি চাইলে আপনার ফোনের যেদিকে ভলিউম সুইচ রয়েছে, যেদিকে ফিজিক্যাল ভলিউম সুইচ রয়েছে, সেই দিকে আপনি আপনার উইজেটটা রাখতে চাইছেন। আমার যেহেতু ডান দিকে রয়েছে তো আমি সেই দিকে ডান দিকে রাখছি। আপনার যদি বাঁ দিকে থাকে ভলিউম সুইচের ফিজিক্যাল সুইচ গুলো, সেগুলো আপনি বাঁ দিকেও করে দিতে পারেন। তো এখানে চলে আসি এরপরে কর্নার রেডিয়াস। এখানে দেখুন যে কর্নার স্টাইলটা আসছে, এখানে আপনি কর্নারটা বাড়াতেও পারেন এবং কমাতেও পারেন। এখানে ডিপ কর্নার করে দিতে পারেন, দেখুন 4 কোণা হয়ে গেছে, এবং এখান থেকে আপনি রাউন্ড কর্নার করতে পারেন, যেমন এখান থেকে দেখুন। আর এখান থেকে নর্মাল 14তে ছেড়ে দিচ্ছি, এবং তারপর এখানে স্লাইডার লেন্থ, মানে এই যে ভলিউম উইজেটটা এটা কতটা বড় হবে, কতটা লম্বায় বড় হবে, সেটা এখান থেকে আপনি সম্পূর্ণ চুজ করতে পারেন। যেমন এখান থেকে দেখুন আরেকটু বড় হয়ে গেছে, এবং এখান থেকে চাইলে আমি ফোনের ডিসপ্লের অনেকটা বড় অংশ জুড়ে এটা করতে পারবো। কিন্তু এটা খারাপ লাগছে দেখতে, খুব একটা ভালো লাগছে না, আবারও 130 বা 129 কাছাকাছি আমি রেখে দিলাম। তো এখানে চলে আসি স্লাইডার থিকনেস। স্লাইডারের যে সাইজটা সেটা চওড়াই কতটা বড় হবে না চওড়াই ছোট হবে সেটা আপনাকে দেখাচ্ছে। আপনি ইচ্ছা মতো এখান থেকে চুজ করতে পারেন সেটিংস এর মাধ্যমে। এখান থেকে দেখুন কাস্টমাইজ করতে পারবেন স্লাইডারটা। এখান থেকে আমি চওড়াও করতে পারবো এখানে, আবার এখান থেকে সরু করে দেবো, যেমনটা নর্মালি থাকে। ধরুন 40 আমি রাখছি, দেখুন নর্মাল এটা রয়েছে। এরপরে চলে আসি বন্ধুরা নেক্সট অপশন যেটা রয়েছে, যে জাম্প স্লাইডার পজিশন টু টাচ। এটাকে আপনি এনেবল করে দিলে এইখানে ধরুন এখান থেকে আপনাকে টেনে টেনে নামাতে হচ্ছে এবং টেনে তুলতে হচ্ছে, আপনি যেখানে টাচ করবেন সেখানে একভাবে ভলিউমটা জাম্প করবে। যেমন এখানে দেখুন আমি এখানে চাইছি এর উপরেই রাখতে, এটাকে তাহলে এই জায়গায় ট্যাপ করে দিলে তাহলে এটা ফুল ভলিউম অটোমেটিক হয়ে যাবে, এবং আমাকে টানাটানি করতে হবে না, ইচ্ছা মতো জায়গায় আমি রাখতে পারি ভলিউমটা। তো এটা হয়ে গেল। এরপরে রয়েছে কি ডিম ব্যাকগ্রাউন্ড হোয়েন ইউজিং স্লাইডার। যখন আমি এই ভলিউম স্লাইডারটা অন করছি এবং ভলিউম স্লাইডারের কাজ করছি বা ভলিউম উইজেটটা অন করছি, তখন এই বাকি যে পজিশন গুলো সেগুলো কিন্তু ডার্ক হয়ে যাবে, যেটা আমি এটা অন করে রাখি। তাহলে দেখুন এবার আমি যখন অন করছি তখন বাকি জায়গাটা ডার্ক হয়ে যাচ্ছে। এরপরে চলে আসি অ্যাপ্লাই অল স্টাইলস। দেখুন সব জায়গায় আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। এরপরে চলে আসি কি কাস্টমাইজেশনে আসলে আপনাকে এই অটো চেঞ্জ মেন স্লাইডার এটাকে চেঞ্জ করে রাখতে পারেন এবং এখানে সমস্ত স্টাইল রাখতে পারেন। এবারে এর মধ্যে চলে আসছে যে স্লাইডার টাইপস। এই স্লাইডারে দেখুন 4টে অপশন রয়েছে এবং 4টা স্লাইডার রয়েছে, যেটা হচ্ছে এক হচ্ছে মিডিয়া ভলিউম, তারপর রয়েছে রিং ভলিউম, তারপর রয়েছে অ্যালার্ম ভলিউম, আর রয়েছে ভয়েস কল ভলিউম। এর মধ্যে আপনি ইচ্ছা মতো আরো কিছু উইজেট বা আরো কিছু স্টাইল অ্যাড করতে পারেন, আরো কিছু স্লাইডার অ্যাড করতে পারেন। যেমন রয়েছে এখানে নোটিফিকেশন ভলিউম স্লাইডার, ব্রাইটনেস স্লাইডার, সিস্টেম ভলিউম স্লাইডার, কাস্ট ভলিউম স্লাইডার, আর রয়েছে ব্লুটুথ ভয়েস কল ভলিউম স্লাইডার। এটা এনেবল করে দিতে হবে এবং এখানে দেখুন একটা স্লাইডার এক্সট্রা অ্যাড হয়ে যাবে। যেমন এখানে দেখুন এই স্লাইডারটা অন করে দেওয়ার পর দেখুন এখানে 5টা স্লাইডার চলে এসেছে, এখানে ব্লুটুথ স্লাইডারটাও এখানে চলে এসেছে। তো এই কটা আপনাকে দেখিয়ে দিলাম। এরপরে আপনি চলে আসুন যে ভার্টিক্যাল পজিশন কি আর হবে, আর প্যানেল টাইম আউট কতক্ষণে হবে। তো এখানে ভার্টিক্যাল পজিশনটা ইচ্ছা মতো চুজ করতে পারেন, এবং তারপর এখান থেকে এটা উপরের দিকে রাখবেন না নিচের দিকে রাখবেন বা অনেকটা নিচে নামিয়ে দেবেন, সেটা এখান থেকে আপনি চুজ করতে পারেন। ধরুন আমি এখান থেকে 24 থেকে 25 রেখেছি। এরপরে চলে আসি প্যানেল টাইম আউট। এই সুইচটা মারার পর কতক্ষণ পর্যন্ত আপনার এই স্লাইড উইজেটটা একইভাবে স্টে করবে এবং তারপর অটো হাইড হয়ে যাবে, সেটা সময়টা 3 সেকেন্ড করা আছে। আপনি চাইলে আরেকটু বেশিক্ষণ বাড়াতে পারেন আপনি যদি চান। ধরুন আমি এখানে 5 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে রাখতে চাইছি, এখানে আমি 5 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে রাখলাম। এর মাধ্যমে কি হবে, আমি এই ভলিউম সুইচটা একবার যদি কাজ করি তাহলে আমার 5 সেকেন্ড পর্যন্ত স্টে করবে। এরপরে চলে আসি কি রয়েছে, এরপরে রয়েছে ভাইব্রেট হোয়েন ট্যাপিং শর্টকাট। এখানে যদি আপনি শর্টকাটে ট্যাপ করেন তখন আপনার ফোনটা ভাইব্রেট করতে থাকবে। এরপরে চলে আসি অ্যাপ ব্লক লিস্ট। আপনার ধরুন কোনো অ্যাপের মাঝখানে এই ভলিউম সুইচটা বা ভলিউম উইজেটটা যাতে না ফ্লো করে, তাহলে আপনি এটাকে ডিসেবল করে দিতে পারেন। ধরুন কোনো একটা ভিডিও প্লেয়ারের মাঝখানে আপনি এই অ্যাপটা চাইছেন না যাতে এটা ভেসে উঠুক, কারণ অনেক ভিডিও প্লেয়ার রয়েছে যার মাঝখানেই কিন্তু নিজস্ব ভিডিও প্লেয়ারের নিজস্ব
ভলিউম কন্ট্রোল অপশন রয়েছে, যেটা আপনার ফোনের ডান দিকে স্ক্রিনে টেনে দিলে ওপরে উঠলে ভলিউম বাড়বে এবং নিচে নামালে কিন্তু ভলিউম ডাউন হয়ে যাবে। এবং সেখানে কিন্তু এই ভলিউম উইজেটের কোনো কাজ লাগে না বা কাজে লাগে না, এবং সেই কারণে আপনি কিন্তু অ্যাপের গিয়ে ভলিউম এটাকে ব্লক লিস্টে ফেলে রাখতে পারেন, যে সেই অ্যাপের মাঝখানে কোনো ভিডিও প্লেয়ারের মাঝখানে এই উইজেটটা ফ্লো করবে না। তো এরপরে চলে আসি ওপেন সোয়াইপ টু ওপেন এর কাজটা অনেকটা ভালো, কারণ হচ্ছে এই সোয়াইপ টু ওপেন এর মাধ্যমে আপনার ফোনের ধরুন ফিজিক্যাল ভলিউম সুইচ গুলো কাজ করছে না, ডিসেবল হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে, আপনি তাহলে কি ভলিউম আপ ডাউন করতে পারবেন আপনার ইচ্ছে মতো? হ্যাঁ বন্ধুরা, আপনারা পারবেন। তার জন্য আপনাকে এই ভলিউম স্টাইলস অ্যাপটাকে ইনস্টল করতে হবে এবং তারপর আপনাকে কাস্টমাইজে এসে এই যে সোয়াইপ টু ওপেন এর উপর ট্যাপ করতে হবে। এরপর আপনার সোয়াইপ টু ওপেন যে পজিশন সেটাকে আপনাকে সেট করতে হবে, যে এটা ডান দিকে, ফোনের ডান দিকে কর্নারে এবং নাকি বাঁ দিকের কর্নারে বা বাঁ দিকের ধারে থাকবে, যার মাধ্যমে আপনি ইচ্ছা মতো জায়গা থেকে এই স্লাইডারের যে এই যে প্যানেলটা থাকবে বা এই যে পজিশনটা থাকবে এর মাঝখানে আপনি একবার স্লাইড করে দিলে বা সোয়াইপ করে দিলে কিন্তু আপনার ভলিউম ভার্চুয়াল যে ভলিউম প্যানেলটা এখানে চলে আসবে বা ভার্চুয়াল ভলিউম সুইচের কাজ এভাবেই করবে। তার জন্য দেখে নিন, এখান থেকে আপনি ইচ্ছা মতো জায়গায় সেট করে দিলাম, ধরুন আমি সেট করে দিলাম এবং তারপর যদি বেরিয়ে আসে আমি এখান থেকে ভলিউম সুইচে না হাত দিয়েও ওখানে স্লাইড করে দিলে ভলিউম উইজেট প্যানেলটা চলে আসছে, ইচ্ছা মতো আমি ভলিউম চেঞ্জ করতে পারবো। এবং ফিজিক্যাল ভলিউম সুইচে না টাচ করেও বা না ট্যাপ করেও আমি কিন্তু চেঞ্জ করতে পারছি। তো এরপরে রয়েছে অ্যাডভান্স ফিচার। কি রয়েছে অ্যাডভান্স এর ভেতরে? কি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে হাইড হোয়েন টেকিং স্ক্রিনশট। দেখবেন অনেক সময় আমি ধরুন স্ক্রিনশট নিচ্ছি, সেখানে কিন্তু ভলিউম সুইচটা একবার অন হয়ে থাকে, তাহলে এই ভলিউম সুইচটাও কিন্তু স্ক্রিনশটের মাঝখানে চলে আসে। যেমন দেখুন এখানে কিন্তু দেখুন এই যে ভলিউম সুইচটা কিন্তু এখানে চলে এসছে, এই যে ভলিউম সুইচ চলে এসছে ভলিউম প্যানেলটা। তো আমি চাইলে কিন্তু এখান থেকে আমি চাই না যে আমার স্ক্রিনশটের মাঝখানে এই ভলিউম সুইচটা কোনোভাবে চলে আসুক এবং কোনো জিনিসকে আনওয়ান্টেড ভাবে পুরো ঢেকে দিই। তাহলে আপনাকে করতে হবে কি, হাইড হোয়েন টেকিং স্ক্রিনশট এটাকে এনেবল করে দিতে হবে। এরপর দেখুন ভলিউম সুইচ যদি অন করে রেখে আপনি স্ক্রিনশট নেন তাহলে কিন্তু এটা অটোমেটিক হাইড হয়ে যাবে যে কোনো ছবির মাঝখান থেকে। তো এরপরে চলে আসি নেক্সট কি ফিচার রয়েছে। নেক্সট ফিচার বন্ধুরা রয়েছে যে প্লে সাউন্ড হোয়েন চেঞ্জিং ভলিউম। যখন আপনার ফোনের ভলিউম চেঞ্জ করছেন, সে ফিজিক্যালি হোক কিংবা আপনার ফোনের ডিসপ্লে থেকে, সেখানে একটা সাউন্ড হবে। এই যে ভলিউমটা অন করে রাখলে আপনি দেখুন যখন এখানে চেঞ্জ করবেন তখন একটা সাউন্ড শুনতে পারবেন, অর্থাৎ আপনার সাউন্ড ফিডব্যাক দেবে। আপনি যদি না চান এটাকে ডিসেবল করে রাখতে পারেন, যেটা আপনার বিরক্তকর লাগছে, যেমন আমার এখানে বিরক্তকর লাগলে আমি এটাকে ডিসেবল করে দিলাম। এবারে চলে আসছে ডিম ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড প্যানেল। যখন আমি এই প্যানেলটা অন করবো তখন কিন্তু বাকি ডিসপ্লে যা কিছু আছে সেগুলো কিন্তু আরো ডার্ক হয়ে যাবে, আর একটু হালকা ডার্ক হয়ে যাবে, যার মাধ্যমে আপনি আমার ফোকাস থাকবে শুধুমাত্র ভলিউম প্যানেলের উপরে। যেমন এটাকে যদি আমি অন না করে যদি করি তাহলে কিন্তু পুরোটাই সাদা থাকছে এবং ম্যাচ করে যাচ্ছে। আমি যদি চাই এটাকে আরো বেশি করে ফ্লো করতে এবং আরো বেশি করে স্পষ্ট করে ফুটিয়ে তুলতে, তাহলে এটাকে আমি এনেবল করে দেবো ডিম ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড প্যানেল। এটাকে এনেবল করে দেওয়ার পর এটাকে আমি যখন টাচ করবো বা ভলিউম কন্ট্রোল করতে যাবো তখন কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ডার্ক হয়ে গেছে, যার মাধ্যমে আমি খুব সহজে চিনতে পারছি এবং বুঝতে পারছি এবং ভালো লাগছে। এরপরে চলে আসি ভলিউম কি রিপিট ডিলে। এটাও টাইমার আপনি সেট করতে হবে এবং ভলিউম কি ইনিশিয়াল ডিলে এটাকে আপনি ইচ্ছা মতো চুজ করতে পারেন, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এরপরে চলে আসি কি অ্যালাউ চেঞ্জিং অটো ব্রাইটনেস। এটাকে আপনি ব্রাইটনেসটাও ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, যার মাধ্যমে আপনি এখান থেকে ধরুন সেট করে দেওয়ার পর। তো এরপরে বন্ধুরা আপনারা ইচ্ছা মতো ভলিউম উইজেট আপনার ফোনে সেট করতে পারেন। তো পুরানো অ্যান্ড্রয়েড ফোন হোক, আপনার সেই অ্যান্ড্রয়েড ফোনেও আপনি ইচ্ছা মতো ভলিউম উইজেট প্যানেল চেঞ্জ করতে পারেন বা ভলিউম উইজেট স্টাইল দিতে পারেন, যেমন আইফোনের হয়, যেমন OnePlus এর হয়, যেমন MIUI এর হয়। তো আপনারা ইচ্ছা মতো আপনার ফোনে এই স্টাইল গুলো কাস্টমাইজ করতে পারবেন খুব সহজে। এবং আপনার ফোনের ফিজিক্যাল ভলিউম সুইচ যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই অ্যাপটাই কাজে দেবে আপনার ভলিউম কন্ট্রোলের জন্য। তো বন্ধুরা, এমনই বিভিন্ন ধরনের টেকনিক্যাল টিপস এবং ট্রিক জানতে আমার এই ফ্যাক্ট চ্যানেলকে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুকে গিয়ে ফেসবুকের পেজকে লাইক এবং ফলো করে দেবেন। আর বন্ধুরা, যদি এই ভিডিও থেকে আপনাদের কোনো একটা উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিও পরিবেশনা। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের শেয়ার করে দেবেন এই ভিডিওর লিঙ্কটা। সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।